দেখো এখানে কি করবো, 5টি আয়ন উৎপন্ন হয় এমন গ্রহ যেমন ক্যালসিয়াম ফসফেট, দ্রাব্যতার গুণফল কত? আসলে তো একটু আগে আমরা এখানে সলভ করছিলাম না দ্রাব্যতার গুণফলে, তো দ্রাব্যতার গুণফলের ম্যাথমেটিক্স করতাম। দ্রাব্যতার গুণফলের আমরা যদি শর্টকাট ইউজ করা যায়, শর্টকাট ইউজ করা দ্রাব্যতার গুণফল বের করবো। দ্রাব্যতার গুণফল মানে কি? টিএসপি। টিএসপি এর জন্য শর্টকাটটা কি ছিল? শর্টকাটটা ছিল যে আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপর আমি আর তুমি, তাই না? তাহলে এখানে যোগকে যোগকে এটা, তাই না? তাহলে এখানে 3, তাহলে 3 এর উপর 3, এদিকে 2, তাহলে 2 এর উপর 2 এবং এস এর উপরে 3 এবং 2, তাহলে 3 প্লাস, তাহলে কত আসবে? কত সেভ? এদিকে 27, এদিকে 4, এদিকে এস টু দি পাওয়ার 5, তাহলে আলটিমেটলি কত আসে? 108 এস টু দি পাওয়ার। ঠিক আছে, এখন দাঁড়াতে দেখা হয়ে গেছে। এর আগের ম্যাথ পেছন দিয়েছে, বুঝতে পারছো? এই জাস্ট এখানে একটু কথা হচ্ছে, 5টা আইন উৎপন্ন হয় এমন একটা দ্রব, যেমন, ঠিক আছে, এটা আগের ম্যাথে। ওকে, আমরা এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা অন্য কোনো ম্যাথে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবারটা দেখো তো। এবারটা কি ছিল যে 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইড দ্রাব্যতা কত? ওকে ফাইন। তো আমি প্রথম যে ম্যাথটা করেছিলাম, প্রথম ম্যাথটা কি ছিল? প্রথম ম্যাথটা এরকম ছিল না, সেম টু সেম এই অবস্থাটাই ছিল, তবে যোগ বানানো আছে। তাহলে আমরা করছিলাম যে দ্রাব্যতা এককগুলো ছিল, অনেকগুলো একক ছিল, এর মধ্যে একটা একক ছিল গ্রাম পার লিটার। তাহলে এই গ্রাম পার লিটার আমাদের দরকার, কেন কি বলতো? কারণ এই যে লিটার দেওয়া আছে, লিটার আয়তন দেওয়া আছে, আয়তন দিয়ে বলছে দ্রাব্যতা বের করা যাবে, তাই না? এখন বলবো যে ভাই এটা তো আছে মোল পার লিটার, মোল পার লিটার, এই মোল পার লিটারও তো আছে, মোল পার লিটার বের করেন। হ্যাঁ, মোল পার লিটার বের করা যায়, ঠিক আছে, মোল পার লিটার দিয়ে আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নাই। তো দেখো আমরা এটা কিভাবে বের করতে পারি, আমরা গ্রাম পার লিটার দিয়ে সহজে বের করি, আমরা গ্রাম পার লিটার বের করতেছি। ওকে, তো গ্রাম পার লিটার দিতে আর 50 মিলিমিটারে আছে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, তো লিখো 50 মিলিলিটারে আছে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে আমরা জানি দ্রাব্যতা কত গ্রাম হিসাব করে, বলতো? দ্রাব্যতা হিসাব করে 1 লিটার, তাই না? দ্রাব্যতা হিসাব করে কত? 1 লিটারে, অর্থাৎ 1000 মিলিলিটারে, যেহেতু এখানে মিলিলিটার আছে তাহলে 1000 মিলিলিটার দিলাম। 1000 মিলিলিটারে উপরে 5, নিচে 50, কিন্তু কত বলতো? 1000। তাহলে কাটাকাটি করো তো, কাটাকাটি করলে এটা কাটা যায়, এই দুটো দিয়ে কাটা যায়, কত বলতো? 5 20, আলটিমেটলি 100 গ্রাম পার লিটার। ঠিক আছে, যে আমরা দেখতে পাচ্ছি 50 মিলিমিটারে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তাই না? অর্থাৎ এটা দ্রব, এটা হচ্ছে কি আমাদের আয়তন। তাহলে 50 মিলিমিটার আছে 5 গ্রাম, 50 মিলিমিটার আছে 5 গ্রাম। আমরা বলি দ্রাবক হিসাব করে 1 লিটার, 1 লিটার মানে 1000 মিলিলিটার। তাহলে 50 মিলিমিটার আছে 5 গ্রাম, 1 মিলিলিটার আছে এবং 1000 মিলিলিটার আছে, কত? 100 গ্রাম পার লিটার। বুঝতে পারছো? তাহলে এখন এই ম্যাথটা আসলে সহজে করা যায় না, মানে আমরা তো এভাবে করলাম। এখন বলা যায় ভাইয়া যে আপনি যে করাচ্ছেন এই এগুলো তো আমি ইউনিভার্সিটিতে খাতা নাই, তাহলে আমি তো এগুলো সহজে লিখতে পারবো না। আমি কোথায় লিখবো এগুলো? আসলে ইউনিভার্সিটি এগুলো জানে না, আমি জানি। তাহলে এগুলো কি করতে হবে? তোমরা কিভাবে করবা? আসলে তুমি যা করতে হবে, বেসিক নিয়ম হচ্ছে এটা, এইটুকু মনে নিয়ে আসতে হবে। এই যে বাংলা লেখাটা আমি লিখলাম না, তোমরা তো একসাথে করতে পারবা না, তোমাদের খাতায় তো নাই। কিন্তু প্রশ্ন করে প্রশ্ন করে এইটুকু লিখতে পারবা, তাই না? তাহলে তুমি চিন্তা করে দিবে 50 মিলিমিটার আছে 5 গ্রাম, তাহলে তুমি লিখবা 50 লিটার আছে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম খোঁজা আছে 50 মিলিলিটার, 50 মিলিলিটার, আর কত গ্রাম লাগবে আমাদের দ্রাব্যতা? 1000 গ্রাম, তাহলে এই যে 1000 গ্রাম এইটুকু লিখতে পারবা, এবং এইটুকু হিসাব করবা, এটা হিসাব করো, 20 5 100, তাহলে 100 গ্রাম পার লিটার। তাহলে এই যে তোমাদের, তুমি সর্বোচ্চ এটুকু লিখতে পারবা। ঠিক আছে, তোমার ওই যে প্রশ্নের যে সাইডে যে এইটুকু জায়গা থাকে এইটুকু সর্বোচ্চ লিখতে পারবে। আর বাকিটুকু যদি আমি এটা যে লিখলাম, এটা তো আমি বোঝানো লিখছি, তাহলে তোমরা তো কিছু করবা, তোমরা কিন্তু কিছু করতে পারবা না, তোমরা জায়গা নেই। এখানে এসে জাস্ট এটুকু তোমরা করতে হবে। এখন বলতে ভাই আপনি সহজে করে বলতে পারলেন, এটা তো আমরা পারবো না। যে পড়াশোনা করে সে অবশ্যই পারবে, ঠিক আছে? এরকম ইউনিভার্সিটিতে যে যত বেশি টাইম মেনটেন করতে পারবে, টাইম বাঁচাতে পারবে, সে তত বেশি ভালো করতে পারবে। বুঝতে পারছো? সেই কারণে যে এইগুলোর মধ্যে খুব এক্সট্রা রেডিংয়ে থাকতে হবে। যত তুমি এক্সট্রা রেডিংয়ে থাকতে পারবা,
ততই হচ্ছে তুমি মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন ভালো করতে পারবে। ঠিক আছে? তো এটা তুমি একদিন আসলে তোমরা পারবা। আমরা অন্য ম্যাথে যাচ্ছি কেমন?